শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন শিক্ষিকা নার্গিস আক্তার। নিজস্ব প্রতিবেদকের তথ্য ও ভিডিও চিত্রে এবার দেখুন বিস্তারিত। রাজধানীর মিরপুর হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের সীমাহীন অনিয়ম দুর্নীতির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও অভিভাবকদের তোপের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার। বৃহস্পতিবার 22 আগস্ট 24 তিনি স্কুলে প্রবেশ করেন। এর আগে গত রোববার থেকে হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ে বিক্ষোভ করেন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক পর্যায়ে প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার তোপের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, নার্গিস আক্তার হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রিন্সিপাল, প্রধান শিক্ষিকা পদ হতে সাময়িক সময় 1 মাস এর জন্য পদত্যাগ করিতেছি। আমার বিপক্ষে আনা সকল দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আমি পদত্যাগ গ্রহণ করব এবং জবাবদিহিতার আশঙ্কায় নিজেকে সোপর্দ করব। যদি আমার অভিযোগ মিথ্যা প্রমাণ হয় তবে আমি পুনরায় আমার কর্মস্থলে যোগদান করব। জানা গেছে, প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার স্বেচ্ছাচারিতা ও শিক্ষার্থীদের জিম্মি করে বহিরাগতদের দিয়ে ভয়ভীতি দেখানো সহ বিভিন্ন অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার বিরুদ্ধে যত অভিযোগ: 1. বিদ্যালয়ের মধ্যে অনিয়ম প্রশ্রয় দেওয়া এবং তার সাথে যুক্ত করা। 2. বিদ্যালয়ের ছাত্রীদের সাথে বিরূপ আচরণ ও বিভেদ সৃষ্টি করা। নির্বাচনবিহীন কমিটি মেম্বার নির্বাচন করা। 4. বিদ্যালয়ের থেকে উপার্জিত অর্থ রাজনৈতিক খাতে ব্যয়, বিদ্যালয়ের অধীনস্থ মার্কেট। 5. বিদ্যালয়ের মধ্যে রাজনৈতিক ক্ষমতার হস্তক্ষেপ প্রয়োগ অপব্যবহার করা। এ বিষয়ে পরিচালক পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর প্রফেসর কাজী মো. আবু কাইম বলেন, প্রধান শিক্ষিকা থাকাকালীন অবস্থায় এ যুগে কতটা সৎ ছিলেন বা অনিয়ম করেছেন সেটা দেখার বিষয়। এসব বিষয়ে সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।